সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম, আজ তো তরমুজের জন্মদিন। তাকে জন্মদিন উপলক্ষে কি গিফট দেওয়া যায়, কি গিফট দিলে সে খুশি হবে। আসলে তার নাম তরমুজ না, তার নাম জুমা। আমার গার্লফ্রেন্ড জুমা। সে একটু মুঠা, সরি মুঠা বললে ভুল হবে, একটু স্বাস্থ্যবান আর কি। তাই আমি আদর করে তরমুজ বলে ডাকি। মানুষ তো ভালোবাসার মানুষটাকে অনেক নামে ডাকে, জান, ময়না, সোনা, বাবুনি, অনেক নামেই ডাকে, কিন্তু আমি এসব নামে ডাকি না। আমি শুধু ওকে তরমুজ বলে ডাকি। কি গিফট দেওয়া যায় ভাবতে ভাবতে মার্কেটে চলে আসলাম। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, আমি তাকে তরমুজ বলে ডাকি। তার জন্মদিনে তরমুজ গিফট করলে খারাপ হয় না। যেমনি বাবা তেমনি কাজ। আমি একটা ফলের দোকানে গেলাম, ভালো দেখে ছোট একটা তরমুজ নিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম এর দাম কত। দোকানদার বলে 100 টাকা। তখন আমি ভাবলাম এত কম দামের গিফট দিলে ভালো দেখায় না। তাই দোকানদারকে বললাম, ভাই ধরেন এই তরমুজটা এই বাজারের শেষ তরমুজ, তাহলে এর দাম কত? তখন লোকটা বলে 200 টাকা। আমি তখন আবার বললাম, ধরেন এটা বাংলাদেশের শেষ তরমুজ, এটা ছাড়া আর কোনো তরমুজ নাই, তাহলে এটার দাম কত? লোকটা তখন বলল 500 টাকা। আমি আবার বললাম, ধরেন এটা পৃথিবীর শেষ তরমুজ, এই তরমুজ ছাড়া পৃথিবীতে আর কোনো তরমুজ নাই, তাহলে এটার দাম কত? লোকটা তখন বলল 1000 টাকা। আমি তখন লোকটাকে 1000 টাকা দিয়ে তরমুজ নিয়ে চলে হাঁটা ধরলাম। লোকটা টাকা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে, কিছুই বুঝতে পারলো না এটা কি হলো। এরপর একটা ফুলের দোকান থেকে কিছু ফুল নিলাম, তারপর তরমুজ আর ফুলগুলো নিয়ে জুমার বাসার দিকে হাঁটা ধরলাম। 10 মিনিট পর জুমার বাসার সামনে এসে হাজির হলাম। দরজার কাছে গিয়ে কলিং বেলে চাপ দিলাম, সাথে সাথে জুমার দরজা খুলে দেয়। আমি তখন ফুলগুলো দিয়ে বললাম, শুভ জন্মদিন তরমুজ। সে ফুলগুলো হাতে নিয়ে মুচকি হাসলো। তখন আমি তরমুজটা সামনে করে বললাম, এই নাও তোমার জন্মদিনের গিফট। পুরো 1000 টাকা দিয়ে কিনে আনলাম তরমুজটা। আমার কথা শুনে হঠাৎ করে তার মুখ থেকে মুচকি হাসিটা বন্ধ হয়ে গেল। রাগে ফুলতে থাকে সে। হাতের ফুলগুলো আমার মুখে ছুঁড়ে মেরে আমার হাত থেকে তরমুজটা নিয়ে উপর থেকে নিচে ছুঁড়ে মারে তরমুজটাকে। তরমুজটা মাটিতে পড়ে অনেক খন্ড হয়ে যায়। কেমন মেয়ে দেখেন, একটু মায়া দয়া নাই তার মনে। আমার 1000 টাকার তরমুজটা এভাবে মাটিতে ফেলে দিল, একটু মায়া হলো না তার। জুমা অনেক রেগে বলে, তুই কি মানসিক প্রতিবন্ধী? জন্মদিনে তরমুজ গিফট করছিস, এমন কাজ তো মানসিক প্রতিবন্ধী করে। ভালো মানুষ কি এই জন্মদিনে তরমুজ গিফট করে? বলে রাখা ভালো, সে আমাকে সব সময় তুমি করে বলতো, কিন্তু তখন তুই তুই করে বলেছে। আমি তখন বললাম, ইয়ে মানে আসলে আর কিছু বলতে যাব, সে তখন বলল, হাবলু গাদা, তোর সাথে কেন যে সম্পর্ক করলাম আমি জানি না। তুই আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করবি না, আমার সামনে আসবি না, তোর সাথে আমি এখনই ব্রেকআপ করলাম। এই বলে আমার সামনে দরজা বন্ধ করে দে। আমি কিছু সময় দরজার সামনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকি, পরে বাসার দিকে রওনা দেই। দুপুর বেলা ঘরে শুয়ে শুয়ে ভাবছি, কি করলাম এটা? পাগলিটা আমাকে কত ভালোবাসতো, আর আমি কি বোকার মতো কাজটা করলাম? কেন যে তরমুজ গিফট দিতে গেলাম? এই তরমুজ গিফট করে 1 বছরের সম্পর্ক নষ্ট করলাম। নিজের কারণে নিজের ভালোবাসার মানুষটাকে হারালাম। হঠাৎ টেবিলের উপর রাখা মোবাইলটা ভেজে উঠলো। মন ভালো না বলে মোবাইল হাতে নিলাম না। তারপর আরো 4 বার রিং পড়লো। তখন মোবাইলটা হাতে নিয়ে দেখি জুমার কল। আমি বয়ে বয়ে রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে সে রেগে বলল, কি হলো? তোমাকে সেই কখন থেকে কল করছি, রিসিভ করছিলা না কেন? আমি তখন বললাম, আমি মোবাইলের পাশে ছিলাম না, তাই রিসিভ করতে পারি না। সে তখন বললে, আচ্ছা এখন তুমি কোথায়? আমি তখন বললাম, ঘরে শুয়ে আছি। কথাটা শুনে সে আবার রেগে গিয়ে বলে, হায় আল্লাহ, এ কেমন ছেলেকে ভালোবাসলাম আমি, যে জন্মদিনে তরমুজ গিফট করে। যে ছেলে বলছিল আজকে আমায় ঘুরতে নিয়ে যাবে, আর সে এখন ঘরে শুয়ে আছে। এই কথা শুনেই হঠাৎ আমার মনে পড়লো, আমি ওকে বলছিলাম জন্মদিনে তাকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু সকালের ঘটনার পর সবকিছু ভুলে যাই। ভুলে যাবারই কথা। আমি ভাবছি সে সত্যি ব্রেকআপ করেছে, যেখানে ব্রেকআপ করলো সেখানে ঘুরতে যাবে আর কোথায়। এখন দেখি আসলে সে আমার সাথে সত্যি ব্রেকআপ করে নাই। তখন সে রাগের মাথায় কথাগুলো বলছিল। আমি তখন বললাম, সরি জুমা, আসলে আমি ভুলে গিয়েছিলাম। আর বললাম, আচ্ছা তুমি এখন কোথায় আছো? সে তখন বললে, সেই কখন থেকে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি তখন বললাম, আমি এখনই আসছি, আই লাভ ইউ তরমুজ। সে তখন বলে, আই লাভ ইউ টু, তাড়াতাড়ি আসো। এটা বলেই সে ফোনটা রেখে দেয়, আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে তার বাসার দিকে রওনা দেই। তখনই আমি বুঝতে পারি, প্রকৃত ভালোবাসায় কখনো ব্রেকআপ হয় না। হয়তো তাদের মাঝে রাগ অভিমান হয়, তবে ব্রেকআপ হয় না। প্রকৃত ভালোবাসা বেঁচে থাকে চিরজীবন।